রব্বুল আলামিনের উপর শুকরিয়া আদায় করে আজকের এই ব্লগটিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। স্টেনলেস স্টিলের আমার এই পাতিলটাকে আজকে ঘরোয়া পদ্ধতিতে একদম নতুন করে ফেলবো, আর সেই ট্রিক্সটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের অনেকের উপকার আসবে এবং এটা যে কতটা জাদুর মতো কাজ করে সেটা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। কত সহজেই যে এটা পরিষ্কার করা যায়, আপনারা এই ব্লগটি যদি পুরোটা দেখেন তাহলেই বুঝতে পারবেন। তো আমি একটা পাত্রে পানি নিয়ে নিলাম। এই পানির মধ্যে 1 টেবিল চামচের মতো বেকিং সোডা দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন বেকিং সোডা। এর মধ্যে এখন অ্যালুমিনিয়াম ফয়েল যেটা আছে সেটাকে এইভাবে মুছড়ে এই পানির মধ্যে দিয়ে দেব। আপনারা অবাক হচ্ছেন যে এইটা দিয়ে কিভাবে পরিষ্কার করব। তো সেই জাদুটাই আপনাদেরকে আজকে দেখাবো। পানিতে ভালো মতো জাল উঠে আসলে আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি। এখন আমি এই অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে পাত্রটার চারিদিকে এইভাবে ঘষে ঘষে পরিষ্কার করছি। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে খুব সহজেই কিন্তু ময়লাগুলো উঠে আসছে। এই পদ্ধতির মাধ্যমে শুধুমাত্র কিন্তু পাতিল না, আপনারা বিভিন্ন ধরনের স্টিলের যে ঢাকনাগুলো, স্টেনলেস স্টিলের যে চামচ, তারপরে বাটি, এই ধরনের যে কোনো জিনিস আপনারা এভাবে ফুটিয়ে এইভাবে ঘষে ঘষে পরিষ্কার করে নিতে পারেন। তো আসলে খুবই একটা উপকারী পদ্ধতি। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আর আমার এই পদ্ধতিটা ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক এবং সাথে একটা কমেন্ট করবেন। আর যদি নতুন হন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইচ্ছা করলে আরেকবারও আপনারা এটাকে আবার ফুটিয়ে নিতে পারেন। আবার নতুন করে পানি, বেকিং সোডা এবং আরও একটু অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে তারপরেও কিন্তু পাতিলটা আবার জ্বালিয়ে ঘষে ঘষে ময়লাটা তুলে ফেলা যায়। তো আমি এটাকে নর্মাল যে থালা বাসন ধোয়ার লিকুইড আছে সেইটা দিয়ে এবং ঝামা দিয়ে বাকি ময়লাটা তুলে ফেলবো এবং শেষে আপনাদের সাথে শেয়ার করব যে কতটা পরিষ্কার হয়েছে। স্টেনলেস স্টিলের হাঁড়ি পাতিলে রান্নাবান্না করতে কিন্তু আসলে খুবই ভালো লাগে। আর এটা তো আমরা সবাই জানি ননস্টিকের চেয়ে স্টেনলেস স্টিলের হাঁড়ি পাতিল খুবই ভালো। তবে এটাকে একটু যত্ন করে রাখাটা আসলে অনেক টাফ হয়ে যায়। আর যদি যত্ন করে রাখতে পারেন তবে কিন্তু এটা অনেক দিন ব্যবহার করা যায়। আর এরকম সহজ পদ্ধতিতে যদি খুব সামান্য উপকরণ দিয়ে আপনার হাঁড়ি পাতিলগুলো পরিষ্কার করে নিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। আমি শেষে একদম শেষের দিকে যে নর্মাল লিকুইড আছে সেইটা দিয়ে আর ঝামা দিয়ে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি। এখনই দেখতে পাবেন যে এটা কতটা পরিষ্কার হয়ে গেছে। আর আমার আজকের এই পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, ছোট্ট কমেন্ট করে আমাকে জানাবেন। এই যে দেখতে পাচ্ছেন, আর এইটার আগের লুক যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলেই কতটা পরিষ্কার হয়েছে। পেছনের পার্টটাতে একটু বেশি ময়লা ছিল, এ কারণে ওটা ওঠা সম্ভব হয়নি। তো এই যে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমার আজকের ব্লগটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।